প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনি কি জানেন, ঈমান বৃদ্ধি শুধু নামাজ, রোজা বা ইসলামী জ্ঞানেই সীমাবদ্ধ নয়। ঈমান বৃদ্ধির কিছু গভীর ও অজানা পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, যা সাধারণত সবাই টের পায় না। এই পরিবর্তনগুলো এতটাই সূক্ষ্ম ও আত্মিক যে শুধুমাত্র আল্লাহর নির্বাচিত ও সচেতন বান্দারাই তা অনুভব করতে সক্ষম হন। এই ভিডিওতে আমরা জানব ঈমান বৃদ্ধির ৬টি এমন পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে, যা হয়তো আপনি আগে জানতেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি ঈমানদার ও দ্বীনী ভাই ও বোনদের উপকারে আসবে ইনশাল্লাহ। যখন একজন মুসলিমের ঈমান বাড়ে, তখন সে নিজের পাপ ও ত্রুটিগুলো আরও গভীরভাবে দেখতে শুরু করেন। তার চোখে নিজের আগে করা গুনাহ বিশাল অপরাধের মতো মনে হতে থাকে। তার অন্তরে এক প্রকার ভাঙচুর শুরু হয়, যেখানে অহংকার গলে পড়ে এবং বিনয় জন্ম নেয়। এই আত্মসমালোচনা তাকে আরও শুদ্ধ হতে সাহায্য করে, যদিও বাইরে থেকে অনেকেই তা বুঝতে পারেন না। ঈমানের বৃদ্ধি অনেক সময় সামাজিক দূরত্বও তৈরি করে। আগে যাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তারা হয়তো ঈমানদার ব্যক্তির নতুন জীবনধারা বুঝতে পারে না। তখন সে একাকিত্ব অনুভব করে, কিন্তু এই নিঃসঙ্গতা আসলে তাকে আল্লাহর সান্নিধ্যের দিকে আরও টানে। এই বিচ্ছিন্নতা একটি পরীক্ষাও বটে, যা কেবল নির্বাচিত ব্যক্তিরাই ধৈর্য ও বিশ্বাসের সঙ্গে পাড়ি দেন। ঈমান বাড়লে মানুষ ভেতর থেকে আরও সংবেদনশীল হয়। সে আল্লাহর কথা, আখিরাতের চিন্তা, নিজের আমল এসব নিয়ে গভীরভাবে চিন্তা করতে থাকে। ফলে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে, যা অনেক সময় হতাশার মতো মনে হলেও এটি আসলে হৃদয়ের জাগরণ। এটি আল্লাহর দরবারে ফিরিয়ে নেওয়ার এক বিশেষ ধরন। ঈমানের আলো হৃদয়ে প্রবেশ করলে মানুষ বুঝতে পারে, এই দুনিয়ার সফলতা বা অর্থসম্পদ আসলে অস্থায়ী। সে আগের মতো চাকরি, ব্যবসা বা খ্যাতিকে বড় করে দেখে না, বরং আখিরাতের সাফল্য তার কাছে মুখ্য হয়ে ওঠে। এটা তার চিন্তাধারায় বিশাল এক রূপান্তর নিয়ে আসে, যা খুব কম মানুষ উপলব্ধি করে। ঈমান বৃদ্ধির এক অদ্ভুত পার্শ্বপ্রতিক্রিয়া হল আল্লাহর উপর পূর্ণ ভরসার তাওয়াক্কুল অনুভূতি। মানুষ বুঝে যায় সব পরিকল্পনার নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। তখন সে শান্ত হয়ে যায়, আতঙ্ক কমে যায়। শুধু নির্বাচিত ব্যক্তিরাই এই অবিচল মানসিকতা অর্জন করতে পারে। আসলে ঈমান বৃদ্ধি মানেই আত্মার ভেতরে এক বিপ্লব। বাইরের জগৎ যেমন থাকে, ভেতরের জগৎ তেমন আর থাকে না। এই জগৎ পরিবর্তনের যাত্রা খুব সূক্ষ্ম, কঠিন ও সৌন্দর্যে ভরা, যা কেবল আল্লাহর প্রিয় বান্দারাই অনুভব করেন। আপনিও কি এর কোনোটি নিজ জীবনে লক্ষ্য করেছেন? এক আত্মিক জাগরণ ও অন্তরের অশান্তি ঈমান বৃদ্ধির এক অপার রহস্য। ঈমান যখন হৃদয়ে প্রথিত হতে শুরু করে, তখন তা কেবল বাইরের আচরণে সীমাবদ্ধ থাকে না, বরং অন্তরের গভীরে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করে। এই পরিবর্তনের নাম আত্মিক জাগরণ। এবং এই জাগরণ অনেক সময় এমন এক অস্থিরতার জন্ম দেয়, যা প্রথমে বিভ্রান্তিকর মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে এই অশান্তি হল হৃদয়ের জাগরণ ও পরিশুদ্ধির শুরু। আত্মিক জাগরণ মানে হল একজন মানুষ হঠাৎ করে বা ধীরে ধীরে তার ভেতরের অবস্থার দিকে তাকাতে শেখে। আগে যে পাপ তাকে বিচলিত করত না, এখন তা গভীরভাবে আহত করে। যে কথাগুলো সে আগে অবলীলায় বলত, এখন বলার পর আফসোস হয়। এমনকি নিঃসঙ্গ সময়েও নিজের অন্তরের অবস্থা চিন্তা করে সে অশ্রুপাত করে। এটি শুধু আবেগ নয়, বরং ঈমানের এক নিগুসারা। ঈমান বাড়ার সাথে সাথে অন্তর থেকে পর্দা সরতে থাকে। দুনিয়ার মোহ, পাপের ধোঁকা, আত্মতুষ্টির প্রলেপ সবকিছুর আসল চেহারা ধরা দিতে শুরু করে। তখনই অন্তরে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়। মানুষ ভাবে, আমি কি যথেষ্ট ভালো? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এই ভয়, এই অস্থিরতাই আত্মিক জাগরণের পরিচায়ক। এটি কষ্টদায়ক মনে হলেও বাস্তবে এটি আল্লাহর পক্ষ থেকে এক দয়াময় ডাক। যেন আল্লাহ বলছেন, ফিরে এসো আমার দিকে। তোমার অন্তরের আলো নিভে যায়নি। এই আত্মিক অশান্তি সবার হৃদয়ে জাগে না। এটি তাদের জন্য যাদের অন্তর এখনও মরেনি, যাদের মাঝে আল্লাহর ভয় জেগে ওঠে, যাদের পাপের স্মৃতি চোখ ভিজিয়ে দেয়, এবং যারা নিজের অবস্থা নিয়ে চিন্তিত হয়। এই অনুভূতি আল্লাহ তাদেরকেই দেন। এটি আল্লাহর পক্ষ থেকে একটি চিহ্ন যে তিনি তার বান্দাকে ফিরিয়ে আনতে চান। এই অস্থিরতা মানুষকে বাধ্য করে নিজের জীবন পর্যালোচনা করতে। তখন সে নতুন করে ইবাদতের দিকে ফিরে আসে, তওবা করে, কোরআন পড়ে, একাকী সময় কাটায় আল্লাহর স্মরণে। ধীরে ধীরে এই অস্থিরতা প্রশান্তিতে রূপ নেয়। অন্তরে আসে এক গভীর প্রশান্তি, যা কেবল আল্লাহর নৈকট্যে পাওয়া যায়। আত্মিক জাগরণ ও অন্তরের অশান্তি কোনো দুর্বলতা নয়, এটি ঈমানের জাগরণ। এই অস্থিরতাকে ভয় না পেয়ে বরং আল্লাহর দিকে ফিরে যেতে হবে। কেননা এই জাগরণই আল্লাহর রহমতের শুরু। যখন আপনি অনুভব করবেন আপনি ভালো মুসলিম নন, তখনই আল্লাহ আপনাকে ভালো বান্দা বানাতে প্রস্তুত হচ্ছেন। আপনি কি কখনো এই অস্থিরতাকে অনুভব করেছেন? যদি হ্যাঁ, তবে আপনি নিঃসন্দেহে আল্লাহর বিশেষ দৃষ্টিতে আছেন। দুই গোপন গুনাহ নিয়ে তীব্র অনুশোচনা, হৃদয়ের গভীরে ঈমানের জাগরণ। মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে, যখন সে একা থাকে, নীরব থাকে, কিন্তু তার অন্তর তখন উচ্চস্বরে কাঁদে। কেননা সে অনুভব করতে শুরু করে এমন কিছু ভুল, এমন কিছু পাপ,
যেগুলো একসময় সে লুকিয়ে করেছিল, ভুলে গিয়েছিল কিংবা গুরুত্বহীন ভেবে উপেক্ষা করেছিল। কিন্তু ঈমান যখন বাড়তে শুরু করে, তখন সেই পুরনো গোপন গুনাহগুলো হঠাৎ করেই স্মৃতির দরজায় কড়া নাড়ে। এই অনুভূতি অত্যন্ত শক্তিশালী ও আত্মাকে নাড়া দেওয়ার মতো। একজন মানুষ অনেক সময় এমন কিছু গুনাহ করে ফেলে, যা তাৎক্ষণিকভাবে খুব সাধারণ বলে মনে হয়। হয়তো কারও প্রতি অন্যায় একটি কথা, হয়তো হারাম দৃষ্টিতে তাকানো, কিংবা একা থাকা অবস্থায় কোনো অশ্লীল কাজে জড়িয়ে পড়া, এসব হয়তো সে সময় ভুলে গিয়েছিল, তবা করেওনি। কিন্তু যখন অন্তরে ঈমান জাগে, তখন হঠাৎ করেই সেই ভুলগুলো যেন জীবন্ত হয়ে উঠে হৃদয়ের পর্দায়। এই স্মরণ কোনো সাধারণ স্মরণ নয়। এটি এক প্রকার আত্মিক ব্যথা, যা কাউকে বলাও যায় না। মানুষ তখন লজ্জায় কুঁকড়ে যায়, একা বসে কাঁদে, সিজদায় পড়ে আল্লাহর কাছে অশ্রু ঝরায়। কেন আসে এই অনুশোচনা? এই অনুশোচনা আসা মানেই আল্লাহ আপনাকে ভালোবাসছেন। তিনি চান আপনি ফিরে আসুন, শুদ্ধ হন, ক্ষমা প্রার্থনা করুন। কোরআনে আল্লাহ বলেন, হে যারা ঈমান এনেছ, আল্লাহর কাছে তবা করো, খাঁটি তবা সূরা তাহরিম আয়াত ৬৬। এই আয়াতই বলে দেয়, তবা কেবল বাহ্যিক নয়, বরং ভেতরের এক গভীর অনুশোচনার ফল। ঈমানী অন্তর নিজে থেকেই গুনাহ মনে করিয়ে দেয় এবং দিকনির্দেশ করে আল্লাহর পথে ফিরে আসার জন্য। সবাই কি এই অনুভূতি পায়? না, এই অনুভূতি আল্লাহ যার অন্তর আলোকিত করেন, কেবল তারাই পায়। কেউ কেউ বছরের পর বছর পাপ করেও একটিবারও আফসোস করে না। কিন্তু একজন মুমিন যে আল্লাহকে ভালোবাসে, সে ছোট গুনাহেও কাঁদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন তার গুনাহকে এমনভাবে দেখে যেন সে এক পাহাড়ের নিচে বসে আছে এবং যে কোনো সময় তা তার উপর পড়ে যেতে পারে তিরমিজি। এই ভয়, এই কান্না, এই লজ্জায় একজন মুমিনকে আল্লাহর নিকটবর্তী করে। গোপন গুনাহের কথা মনে পড়ে যখন আপনি কাঁদেন, লজ্জা পান, মনে মনে বলেন, হে আল্লাহ, আমি কিভাবে এমনটা করেছিলাম? জেনে রাখুন, সেটা ঈমানের জীবন্ত প্রমাণ। সেই কান্না, সেই অনুশোচনা, সেই নিঃশব্দ আহাজারি হয়তো আল্লাহর রহমতের দরজাকে আপনার জন্য খুলে দেবে। আপনার কি কখনো এমন অনুভূতি হয়েছে? যদি হয়ে থাকে, তবে আপনি নিঃসন্দেহে আল্লাহর ভালোবাসার সীমানায় পা রাখছেন। ৩ পরীক্ষার মাত্রা বৃদ্ধি, ঈমান বৃদ্ধির গোপন বাস্তবতা। অনেকেই মনে করেন, ঈমান যখন বাড়ে, তখন জীবনে শান্তি আসবে, দুঃখকষ্ট দূর হবে, সবকিছু সহজ হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হল ঠিক উল্টো। ঈমান যত বাড়ে, একজন মুমিনের জীবনে পরীক্ষার মাত্রাও তত বাড়ে। কেননা আল্লাহ তার প্রিয় বান্দাদের শুদ্ধ করতে চান, পরীক্ষা করতে চান, তারা কেবল মুখে ঈমান এনেছে নাকি হৃদয় ও কর্মে তা প্রমাণ করতে প্রস্তুত। ঈমান আর পরীক্ষা একটি অবিচ্ছেদ্য সম্পর্ক। আল্লাহ কোরআনে বলেন, মানুষ কি মনে করে যে তারা বলবে আমরা ঈমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না? সূরা আল-আনকাবুত আয়াত ২৯। এই আয়াতেই স্পষ্ট বোঝা যায়, ঈমান আনার পর পরীক্ষা আসবে। একজন মুমিন যখন নিজের জীবনে ঈমানের আলো জ্বালায়, তখনই শয়তান ও দুনিয়া তাকে চ্যালেঞ্জ করতে শুরু করে। আল্লাহ তাকে পরখ করেন তার ধৈর্য, তাওয়াক্কুল এবং সত্যে অবিচল থাকার ক্ষমতা যাচাই করতে। নবী রাসূলদের জীবন পরীক্ষার সর্বোচ্চ উদাহরণ। যদি কেউ ভাবে আমি ঈমান এনেছি, তাহলে কেন কষ্ট পাচ্ছি? তাকে তাকাতে হবে নবী রাসূলদের জীবনের দিকে। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ধৈর্যের প্রতীক। তিনি নিজের শরীর, সন্তান, সম্পদ সব হারিয়েও আল্লাহর প্রতি অভিযোগ করেননি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো সবচেয়ে বেশি ঈমানদার ছিলেন, অথচ তার জীবন কষ্ট, ত্যাগ, ব্যথা, উপহাস, যুদ্ধ ও হিজরতে ভরা ছিল। কেন বাড়ে পরীক্ষার মাত্রা? আল্লাহ যাকে ভালোবাসেন তাকে শুদ্ধ করেন। একটি খাঁটি স্বর্ণকে যেমন আগুনে গলিয়ে পরিশোধন করতে হয়, তেমনি একটি খাঁটি আত্মাকে আল্লাহ কষ্ট, দুঃখ, হতাশা ও পরীক্ষার মাধ্যমে উন্নত করেন। এই পরীক্ষাই মানুষের আত্মাকে দৃঢ় করে, ঈমানকে পরিণত করে। হাদিসে এসেছে, যখন আল্লাহ কোনো বান্দার ভালো চান, তখন তিনি তাকে পরীক্ষা করেন। বুখারী। এই হাদিসই প্রমাণ করে যে পরীক্ষার মানে হল আল্লাহর দৃষ্টি আপনার দিকে রয়েছে। পরীক্ষার ফলাফল আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরশীলতা। ঈমানের পরীক্ষা একজন মুমিনকে এমন এক জায়গায় নিয়ে যায়, যেখানে সে বুঝে ফেলে, আমি কিছুই না, আল্লাহ ছাড়া আমার কেউ নেই। এই উপলব্ধি একজন বান্দাকে পরিপূর্ণভাবে আল্লাহর উপর নির্ভর করতে শেখায়। দুনিয়ার সব দুঃখের মাঝেও তখন তার হৃদয় প্রশান্ত থাকে, কারণ সে জানে তার রব সব দেখছেন এবং এর প্রতিদান অনন্ত আখিরাতে অপেক্ষা করছে। যখন আপনার জীবনে পরীক্ষার মাত্রা বাড়তে থাকে, তখন ভাববেন না আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন। বরং ভাবুন আল্লাহ আপনাকে গ্রহণ করেছেন। কারণ ঈমান বাড়া মানেই আত্মার জাগরণ, আর জাগরণ মানেই আল্লাহর পথে হাঁটার প্রস্তুতি। এই পথে কষ্ট আছে, কিন্তু এর শেষ প্রান্তে রয়েছে আল্লাহর চিরন্তন সান্নিধ্য। আপনি কি আপনার জীবনের কোনো পরীক্ষাকে এখন ভিন্ন চোখে দেখতে পারছেন? চার দুনিয়ার মোহ থেকে বিমুক্তা ঈমানের অদৃশ্য অথচ মহৎ ফল। মানুষের স্বভাব দুনিয়ার প্রতি আকর্ষণীয়। বাহ্যিক জৌলুস, অর্থ, পদমর্যাদা, আরামায়েশ, সামাজিক স্বীকৃতি, এসবের পেছনে ছুটতে ছুটতে মানুষ ভুলে যায় সে আসলে এই পৃথিবীর চিরকালীন বাসিন্দা নয়।
কিন্তু যাদের অন্তরে আল্লাহ ইমানের আলো জ্বালিয়ে দেন তারা ধীরে ধীরে দুনিয়ার এই মোহ থেকে নিজেকে সরিয়ে নিতে সক্ষম হন। এই বিমুক্তাই তাদের আত্মিক উৎকর্ষের সূচনা করে। দুনিয়ার মোহ কেন বিপজ্জনক? দুনিয়া চমৎকার এক ফাঁদ যা দেখে মন সহজেই মুগ্ধ হয়, কিন্তু ধীরে ধীরে তা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, দুনিয়ার জীবন তো এক মায়া ছাড়া কিছুই নয়। সূরা আলে ইমরান আয়াত ৩। এই মায়ের জাল যত গভীরে প্রবেশ করে মানুষ ততটাই আত্মকেন্দ্রিক, লোভী এবং আত্মাভিমানী হয়ে ওঠে। তাই প্রকৃত ইমানদাররা ধীরে ধীরে এই মোহের শৃঙ্খল ছিন্ন করে আল্লাহর দিকে ফিরে যায়। ইমান বাড়ার সাথে সাথে বদলে যায় দৃষ্টিভঙ্গি। একজন মুমিন যখন ইমানের সঠিক স্বাদ পেতে শুরু করে তখন সে দুনিয়ার প্রতি এক ধরনের ক্লান্তি অনুভব করে। সে বুঝতে শেখে এই জীবন ক্ষণস্থায়ী, এখানে যে সুখ আছে তা কেবল অস্থায়ী। সে আর দুনিয়ার বিলাসিতায় হৃদয় লাগাতে পারে না। নতুন জামা, দামি গাড়ি, সোশ্যাল মিডিয়ার প্রশংসা সবই তাকে ঠুনকো মনে হয়। তার চিন্তা ঘুরে যায় আখিরাতের দিকে। সে ভাবে এই জীবন চলে যাবে, আমি আল্লাহকে কি মুখ দেখাব? তখনই সে নিজের জীবন ও লক্ষ্য পরিবর্তন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিক্ষা দেন? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে কখনো নিজের লক্ষ্য বানাননি। তিনি বলতেন, তোমার দুনিয়ায় এমন জীবন যাপন করো যেন তুমি একজন পথিক বা কোনো পথচারী মাত্র বুখারি। এই হাদিস একেবারে স্পষ্ট করে বলে দেয়, এই দুনিয়া চিরস্থায়ী ঠিকানা নয়। যেই মানের আলো পায় সেই মানুষই এই সত্য হৃদয়ে ধারণ করতে পারে। বিমুক্তা মানে সব ত্যাগ নয়। দুনিয়ার মোহ থেকে বিমুক্তা মানে এই নয় যে আপনি সব ছেড়ে পাহাড়ে চলে যাবেন। বরং এর অর্থ হল আপনি দুনিয়ার জিনিস ব্যবহার করবেন কিন্তু তার প্রতি হৃদয় আসক্ত করবেন না। অর্থ উপার্জন করবেন কিন্তু হারাম উপায়ে নয়। সম্মান পাবেন কিন্তু অহংকার করবেন না। যখন আপনি দুনিয়ার চাকচিক্যে আগ্রহ হারাতে শুরু করেন তখন ভয় পাবেন না। বরং বুঝে নিন, আল্লাহ আপনাকে একটি উচ্চ স্তরের দিকে তুলে নিচ্ছেন, যেখানে আখিরাতের সফলতা, আল্লাহর ভালোবাসা এবং চিরন্তন শান্তি অপেক্ষা করছে। আপনার এই বদলে যাওয়া দৃষ্টিভঙ্গি প্রমাণ করে ঈমান আপনার অন্তরে বসেছে। ৫ আত্মবিশ্বাস ও অহংকারের পার্থক্য উপলব্ধি। ঈমান বৃদ্ধির সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ শিক্ষা। ঈমান শুধু একটি বিশ্বাস নয়, বরং এটি একটি সম্পূর্ণ জীবন দর্শন। এটি মানুষের ভেতরে এক অনন্য পরিবর্তন ঘটায়, মনের গভীরে আত্মিক শান্তি, আচরণে নম্রতা ও বিশ্বাসে দৃঢ়তা আসে। এরই মধ্যে একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ ফল হল আত্মবিশ্বাস ও অহংকারের পার্থক্য উপলব্ধি। এটা এমন একটি অভ্যন্তরীণ শিক্ষা যা কেবল ঈমানদার ও আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিরাই সত্যভাবে উপলব্ধি করতে পারেন। আত্মবিশ্বাস কি? আত্মবিশ্বাস মানে নিজের ক্ষমতার উপর আস্থা রাখা, কিন্তু সেই ক্ষমতার মূল উৎস হিসেবে আল্লাহকে স্বীকার করা। একজন মুমিন যখন কোনো কাজ করে তখন তার মনোভাব হয়, আমি পারব, কারণ আল্লাহ আমার সাহায্য করবেন। তার আত্মবিশ্বাসের কেন্দ্রবিন্দু হয় তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। সে নিজের যোগ্যতা বা প্রাপ্তির কৃতিত্ব নিজে নেয় না, বরং মনে মনে বলে, এটা আল্লাহর দয়া ছাড়া সম্ভব হতো না। এই মনোভাব একজন মুমিনকে আশাবাদী ও স্থিরচেতা করে তোলে। সে নিজের কাজ করে, সঠিক পথে চলে, ত্যাগ করে, কিন্তু অহংকারে ডুবে যায় না। অহংকার কিভাবে আলাদা? অহংকার হল নিজেকে অন্যদের থেকে বড় মনে করা, নিজের কৃতিত্বে গর্ব করা এবং আল্লাহর দয়া ও সাহায্যকে অস্বীকার করা। একজন অহংকারী বলে, আমি পেরেছি, কারণ আমি যোগ্য, আমি বুদ্ধিমান, আমি পরিশ্রমী। অথচ সে ভুলে যায় দুনিয়ার প্রতিটি সফলতার পেছনে আল্লাহর ইচ্ছা, পরিকল্পনা ও নিয়ামত রয়েছে। কোরআনে ফেরাউনের দৃষ্টান্তটি এই অহংকারের একটি চরম উদাহরণ। সে বলেছিল, আমি এই সম্পদ আমার নিজের জ্ঞান ও যোগ্যতার মাধ্যমে অর্জন করেছি। সূরা কাসাস আয়াত ২৮। এই বাক্যেই প্রকাশ পায় অহংকারের মূল, আল্লাহর অবদান অস্বীকার করে আমিকে বর করে দেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিন্দুমাত্র অহংকারও অন্তরে পোষণ করে সে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম। এই হাদিস প্রমাণ করে অহংকারের স্থান ঈমানদারের অন্তরে নেই। আত্মবিশ্বাস ও অহংকারের ব্যবধান বুঝতে হলে নিয়মিত আত্মপর্যালোচনা করুন। আপনি যা করছেন তা নিজের জন্য না আল্লাহর সন্তুষ্টির জন্য? সফলতার কৃতিত্ব আল্লাহকে দিন, সব অর্জনের পেছনে আল্লাহর ইচ্ছা ও রহমত রয়েছে। তাওয়াক্কুল চর্চা করুন, নিজে চেষ্টা করুন, কিন্তু ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা রাখুন। অহংকারী হওয়া মানে আল্লাহর বিরোধিতা করা, কারণ আল্লাহ নিজেই অহংকারকে অপছন্দ করেন। আত্মবিশ্বাস মানুষকে আত্মমর্যাদাশীল করে, আর অহংকার করে আত্মধ্বংসের পথে। ঈমানদার ব্যক্তি এই পার্থক্য জানেন, কারণ তিনি অন্তরে অনুভব করেন সব শক্তির মূল উৎস একমাত্র আল্লাহ। তাই তিনি নিজেকে বড় ভাবেন না, বরং আল্লাহর দাসত্বেই নিজেকে গৌরবান্বিত মনে করেন। আপনি যদি এই আত্মিক স্তরে পৌঁছাতে চান তবে নিয়মিত কুরআন তিলাওয়াত করুন, নবীর জীবনী অধ্যয়ন করুন এবং নিজের অন্তরকে অহংকার থেকে মুক্ত রাখার জন্য দোয়া করুন। আত্মবিশ্বাসী হন, কিন্তু নিজের আমি নয়, বরং আমার রবকে গুরুত্ব দিন। আপনি কি এই পরিবর্তনগুলোর কোনোটি নিজের জীবনে অনুভব করেছেন? ৬ ঈমান বৃদ্ধির সাথে আসে সূক্ষ্ম সচেতনতা।
ঈমান একটি জীবন্ত অনুভূতি, এটি কেবল মুখের উচ্চারণ নয়, বরং অন্তরের গভীরে জন্ম নেওয়া এমন এক আলো, যা মানুষের চিন্তা, চরিত্র এবং জীবন দর্শনকে পাল্টে দেয়। এই ঈমান যখন ধীরে ধীরে বাড়তে শুরু করে, তখন একজন মুমিনের মধ্যে এক ধরনের সূক্ষ্ম সচেতনতা জন্ম নেয়, যা বাহ্যিকভাবে দৃশ্যমান না হলেও তার অন্তরে এক বিপ্লব ঘটায়। আত্মবিশ্বাস ও বিনয় একসাথে সহাবস্থান। ঈমান বৃদ্ধির অন্যতম দৃষ্টান্ত হল, মানুষ তখন আত্মবিশ্বাসী হয় ঠিকই, কিন্তু সেই আত্মবিশ্বাস তাকে অহংকারী করে তোলে না। বরং সে বুঝতে শেখে তার সব শক্তি, জ্ঞান ও সফলতা কেবল আল্লাহর দয়ায়। এজন্য সে যত বড় অর্জন করুক না কেন, তা নিয়ে আত্মপ্রশংসায় ডুবে না গিয়ে বিনয় অবলম্বন করে। তার আত্মবিশ্বাস হয় আল্লাহর উপর ভিত্তি করে, নিজের উপর নয়। সে তখন বলে, আমি পারব, যদি আল্লাহ চান। এই চিন্তা তাকে সবসময় স্মরণ করিয়ে দেয়, সফলতা ও ব্যর্থতা দুটোই আল্লাহর হাতে। এর মাধ্যমে সে নিজের সীমাবদ্ধতা স্বীকার করে নেয় এবং আল্লাহর অসীম শক্তির সামনে নিজেকে সঁপে দেয়। সেজদায় কৃতজ্ঞতা, দুঃখে কান্না। এই সূক্ষ্ম সচেতনতা একজন মুমিনকে এমন পর্যায়ে নিয়ে যায়, যেখানে সে সফলতা পেলে অহংকারী হয় না, বরং সেজদায় পড়ে কাঁদে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আবার ব্যর্থতা বা কষ্ট এলে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর কাছে আশ্রয় চায়। তার ভাষায় তখন শোনা যায়, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, অর্থাৎ হে আমার প্রভু, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাও, আমি তার মুখাপেক্ষী। সূরা কাসাস আয়াত ২৮। এই দোয়াটি মুমিনের আত্মার দরজা খুলে দেয় এবং তাকে প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর মুখাপেক্ষী করে তোলে। সূক্ষ্ম সচেতনতা মানুষের মধ্যে অহংকারের অদৃশ্য শেকড় কেটে দেয়। এই অবস্থায় পৌঁছানো মানুষ নিজেকে বড় মনে করে না, বরং নিজেকে ছোট মনে করেও আত্মবিশ্বাস ধরে রাখে। তার ভাষা, আচরণ, ভাবনায় নম্রতা ও বিনয়ের ছাপ পড়ে। সে জানে, আজ যদি সে দাঁড়িয়ে থাকতে পারে, তা আল্লাহর ইচ্ছা ও সাহায্য ছাড়া সম্ভব নয়। প্রতিদিনের জীবনে এই পরিবর্তন কেমন? এই সচেতনতা কেবল নামাজের সময় নয়, বরং প্রতিদিনের কাজে, চিন্তায়, সিদ্ধান্তে প্রতিফলিত হয়। একটি সিদ্ধান্ত নেয়ার আগে সে ভাবে, এটা আল্লাহ পছন্দ করবেন কিনা। সে কারো উপকার করলে মনে রাখে, আমি না, আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন। আবার কোনো ক্ষতি হলে মনে মনে বলে, আল্লাহ নিশ্চয় এর পেছনে ভালো কিছু রেখেছেন। ঈমান যখন সত্যিকার অর্থে বৃদ্ধি পায়, তখন একজন মানুষ বাহ্যিকভাবে বদলান না হলেও ভেতরটা একেবারে আলোকিত হয়ে যায়। এই আলোকিত অন্তরই তাকে অন্যদের থেকে আলাদা করে, কারণ তার চিন্তার গভীরে থাকে একটি চিরন্তন উপলব্ধি, সবকিছুর নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ। প্রিয় ভাই বোন ও বন্ধুরা, আপনার অন্তরেও যদি এমন সূক্ষ্ম পরিবর্তনের ইশারা আসে, তাহলে তা উপেক্ষা করবেন না। বরং আল্লাহর কাছে দোয়া করুন, এই ঈমান যেন আরও বাড়ে, আরও গভীরে প্রবেশ করে এবং অহংকার যেন কখনো আপনাকে ছুঁয়ে না যায়। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর দেখানো সঠিক পথে আমল করা ও চলার তৌফিক দান করুন, আমিন।